আচার্য চাণক্যের শিষ্য রাজা চন্দ্রগুপ্তের মৃত্যু ছিল একটা অস্বাভাবিক মৃত্যু। সেই মৃত্যুর মাধ্যমে ইতিহাসের একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছিল। সেটার নাম ছিল সন্ন্যাস সমাধি। এই সন্ন্যাস সমাধি জিনিসটা কি এবং এটা কিভাবে সৃষ্টি হয়েছে, এই ঘটনাটি যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে এটা আপনারা সুস্পষ্ট বুঝতে পারবেন। তো আজকের এই ঘটনাটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আচার্য চাণক্য ছিলেন একটা দরিদ্র ফ্যামিলির সন্তান, কিন্তু তার মনে ছিল একটা উচ্চ আকাঙ্ক্ষা। সে এই যে দেশের ক্ষমতা সেটা তার শিষ্যের হাতে তুলে দিবে। তার শিষ্য ছিল চন্দ্রগুপ্ত। তাকে দিনে দিনে যেভাবে তৈরি করেছিল এবং সে যেই নীতিগুলো, সে যেই স্টেপগুলো গ্রহণ করেছিল, একটা সময় কিন্তু রাজা হয়ে গেলেন চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত রাজা হওয়ার পর চাণক্যের সেই বুদ্ধির জুড়ে সেই যে তিনি যেই নিয়ম নীতিগুলো অনুসরণ করতে বলেছিলেন সেইগুলো অনুসরণ করে তার রাজ্যে যে পরিধি, যে সীমানা, সেটা দিন দিন বেড়েই চলেছিল। এভাবে যখন চলতেছিল, একটা সময় রাজা চন্দ্রগুপ্তর বলে তার প্রিয় রানী মৃত্যুবরণ করে। তারপর থেকেই যেন চন্দ্রগুপ্ত কিছুটা দুনিয়া বিমুখ হয়ে যায়। সে তখন একজন বুদ্ধ সন্ন্যাসীর সাথে পরিচিত হয় এবং সে ধর্মের দিকে ধাবিত হতে থাকে। সে ধ্যান করতে শিখে, সে ধর্মের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে নিজে মনে মনে চিন্তা করে এবং সন্ন্যাসীদের সাথে আলাপ আলোচনা করে। এভাবে যখন সে দিনে দিনে ধর্মের দিকে ধাবিত হতেছিল, তখন দেশে শুরু হয় চরম দুর্ভিক্ষ বা অভাব অনটন। এটা নিয়ে সে যখন টেনশনগ্রস্ত হয়ে পড়ে, বাহিরে যখন আলাপ আলোচনা করে মন্ত্রিসভায় কোনো কুলকিনারা যখন খুঁজে পায় না, তখন সে একজন সন্ন্যাসীর কাছে এই বিষয়টা জানতে চায় যে এখান থেকে আমি কিভাবে মুক্তি লাভ করতে পারি। তখন সন্ন্যাসী বলে, দেখুন, আমরা হচ্ছি যাযাবর, আমরা হচ্ছি সন্ন্যাসী, আমাদের কাছে অর্থবৃত্ত নেই, কিন্তু আপনি এখান থেকে চিরমুক্তি লাভ করতে পারেন, সেটার একটা ব্যবস্থা আমি আপনাকে বলে দিতে পারি। তখন চন্দ্রগুপ্ত বলে, সেটাই তাহলে আমাকে বলুন। তখন সেই সন্ন্যাসীটি বলে যে আপনি কোনো একটা পাহাড়ে চলে যাবেন এবং ধ্যান করতে বসবেন। ধ্যান করতে করতে এতটাই বিমুখ হয়ে যাবেন, এতটাই বিভোর হয়ে যাবেন, এতটাই ঘুরের ভিতরে চলে যাবেন, আপনার দেহের যে যন্ত্রণা, বিশেষ করে তৃষ্ণা, খিদা, তারপর হচ্ছে বিভিন্ন যে যন্ত্রণা যদি আপনার সৃষ্টি হয়, সেটাকে আপনার বলে থাকতে হবে। এভাবে যদি ধ্যানের ভিতরে আপনি ঢুকতে পারেন, একটা সময় কিভাবে যে আপনার প্রাণ পাখি উড়ে চলে যাবে সেটা আপনি নিজেও জানবেন না। এভাবেই আপনার জীবনের ইতি ঘটবে, আর আপনার জীবনের ইতি ঘটার সাথে সাথে ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা লাভ করবে, সেটা হচ্ছে সন্ন্যাস সমাধি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, যেই ব্যক্তি ধ্যান করে নিজের শারীরিক যন্ত্রণা, খিদার যন্ত্রণা, তৃষ্ণা পিপাসার যন্ত্রণা ভুলে থাকতে পারে এবং এভাবে ধ্যান করতে করতে যেই ব্যক্তি মৃত্যুবরণ করে, সেটাকেই বলা হয় সন্ন্যাস সমাধি। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ঘটনাকারী কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।